আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি যে একটা সরিষা ক্ষেত পরিদর্শন করার জন্য। যে সরজমিনে এসে যে আমাদের সরিষা ক্ষেতগুলোতে আমরা কিছু সমস্যা দেখা দিচ্ছে যে সাধারণত। তো মাশাআল্লাহ এই যে আমরা যে প্লটে আছি বর্তমানে এই প্লটটা খুব সুন্দর, অত্যন্ত সুন্দর এবং মনোরম ফসল হয়েছে। যে আশা করি গাছগুলো খুব কি আছে, যে সতেজ আছে। যে এখানে যে পরিমাণ ফার্টিলাইজার ইউজ করার কথা, সেচ এবং ফার্টিলাইজার এবং তার যে সব সরিষার যে নিবিড় পরিচর্যা যতটুকু করা দরকার, আন্তঃপরিচর্যা সব কিছু সঠিকভাবে করেছে। যে আমরা আরও বেশি আমাদের কৃষকদেরকে সচেতন করতে চাই যে সরিষার ক্ষেত্রে সবচেয়ে যে সমস্যাটা হয় যে জাপ পোকা, এই জাপ পোকাগুলোর আক্রমণ থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি। যে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে যখন আমরা জাত নির্বাচন করব সেক্ষেত্রে আমরা যে এই জাত পোকা সহিষ্ণু কিছু জাত আছে এগুলো আমরা ব্যবহার করব। যে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে ডিএই তথ্য এবং পরামর্শ অনুসারে আমাদের যে কাজগুলো করা দরকার এগুলো যদি আমরা করি এবং সেই জাতগুলো যদি আমরা নির্বাচন করতে পারি, তাই প্রাথমিক ধাপে আমরা এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর আর যদি কোনো ক্ষেত্রে যদি যে কোনো শস্য ক্ষেত্রে যদি মনে করেন আমাদের জাপ পোকা আক্রমণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা বেটার অপশন হচ্ছে যে আমরা প্রিভেনশন বেটার দেন কিউ, আমরা সবার আগে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থাগুলো এগুলো করবো। আর যদি আক্রমণ করার আগে আমরা কিছু পরিচর্যা যদি করে সঠিকভাবে যত্ন নিই নিবিড় পরিচর্যার মাধ্যমে, তাহলে আমরা ভালো যে কক্স আমরা আশা করি। কিন্তু যদি আক্রমণই করে সেক্ষেত্রে আমরা থিয়ন গ্রুপের কিছু ঔষধ আছে, এগুলো যে আমরা বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল, বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে থাকে, যে সুমিথিয়ন, মেলাথিয়ন, এসব গ্রুপের যে ওষুধগুলো যদি আমরা ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা যে অনেকটুকু যে রোগ মুক্ত হওয়ার যে সম্ভাবনা আছে, এই জাপ পোকা থেকে আমরা মুক্তি পাওয়ার যে কিছু উপায় আমরা এগুলো আশা করি করতে পারি। তবে এটি ব্যবহার কিছু বিধি নিষেধ, এগুলো আমরা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা হচ্ছে সাব এগ্রিকালচার অফিসার, তারা এগুলো তাদের সাথে পরামর্শ করে যদি সেই সঠিক পরিমাণে আসলে মাত্রাটা কীভাবে হয়, যে এই ওষুধটা কীভাবে ব্যবহার করবে, সেটা হচ্ছে যে পরিমাণ আপনার আক্রমণ করেছে আক্রমণের উপর ভিত্তি করে সেটা এই প্রয়োগ মাত্রাটা তার উপর ভিত্তি করে হবে। সুতরাং আমরা যে অ্যাকচুয়ালি আপনাকে যদি বলি যে এই মাত্রায় প্রয়োগ করবেন, কিন্তু আপনার যে যে মনে করেন আমাদের ভিকটিম দেখা যাচ্ছে যে সে ওইভাবে আক্রান্ত হচ্ছে না, আরও বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছে, তাই এটাকের উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রয়োগ করবো। তাদের কাজে আপনারা আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে পরামর্শ নিয়ে আমরা দেখেন আমি একটা দেখাচ্ছি যা ফ্লাওয়ারিং যেভাবে হওয়ার দরকার, যা কিছু যে ওই পরিমাণে আছে, কিন্তু কিছু মনে করেন আমাদের যে সবগুলো সমানভাবে কপে হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমরা যখন ফার্টিলাইজার ইউজ করেছি, ফার্টিলাইজার ইউজটা সঠিক পরিমাণ হয় না, কোনো জায়গায় একটু বেশি হয়েছে, কোনো জায়গায় একটু কম পড়েছে। যে আশা করি এই প্লটের মধ্যে যে সম পরিমাণ হয়েছে সব কিছু নিবিড় পরিচর্যা একজন কৃষক সে যদি আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ডিএইর কর্মকর্তাদের পরামর্শ অনুসারে যদি করে থাকে, তাহলে তারা ভালো ফসল সর্বদাই আমরা আশা করি। তা আশা করি ইনশাল্লাহ আমাদের যে সবচেয়ে সরিষার ক্ষেত্রে সরিষার ক্ষেত্রে যে মাস্টারদের যে মেন এই সমস্যাটা যে পোকার আক্রমণটা হয় সেটা থেকে যদি আমরা নিরাময় করতে পারি, তাহলে আমাদের ভালো ফসল আশা করা যায়। যে পরবর্তীতে আমরা এই জাপ পোকা নিয়ে আমরা একটা আপডেট দিব। যে জাপ পোকা নিরাময় করার জন্য আমি সবচেয়ে বলেছি যে সবার আগে যে কাজটা সেটা হচ্ছে সঠিক জাত নির্বাচন। যে এই জাপ পোকা আক্রমণ প্রতিরোধক কিছু জাত আছে, এই জাতগুলো আমরা ডিএইর কর্মকর্তার পরামর্শ অনুসারে যদি করি, তাহলে আমরা এই রূপ থেকে মুক্তি পেতে পারি, এই পোকার আক্রমণ থেকে মুক্তি পেতে পারি। পাশাপাশি যদি আক্রমণ হয়, তাহলে আমরা ডিএইর কর্মকর্তা যারা আছে তাদের সাথে পরামর্শ করে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি এবং সঠিক মাত্রায় মেডিসিন প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রেও আমাদের পক্ষে এই জাত থেকে আমরা এই জাতের সরিষারগুলো যদি ব্যবহার করি এবং এই রোগ থেকে আমরা প্রতিরোধ করার মতো যদি ব্যবহার করি, তাহলে আশা করি আমাদের যে ফসলের যে ঘাটতিটা এটা আমরা করতে পারবো। এগ্রি ইকোনমিক্সের যে নিয়ম অনুসারে আমরা যদি সঠিকভাবে ফসলটা করি, তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে এগ্রি ইকোনমিক্সের মেন কাজ হচ্ছে যে আমরা কম খরচ করবো, বেশি লাভবান হবো। কিন্তু কম খরচটা আমরা না করে, আমরা না বুঝে কিছু বেশি খরচ করে ফেলি, পরে দেখা যাচ্ছে আমাদের ক্রপ প্রোটেকশনে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে এই কষ্ট অনুসারে আমাদের ফসলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যে পরিমাণে, সেই পরিমাণে আমরা পাচ্ছি না, আমরা লাভবান হচ্ছি না। আমরা আস্তে আস্তে সরিষার থেকে আমরা দূরে যাচ্ছি, আমরা ধান চাষ থেকে দূরে যাচ্ছি, এভাবে আমরা আদার্স ফসলের থেকে আমরা দূরে যাচ্ছি। মেন কথা হচ্ছে আমার সঠিক পরামর্শ অনুসারে সঠিকভাবে যদি আমরা কাজ করি, আশা করি আমরা সফল হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আগামীতে আবার দেখা হবে।